আমি তো বারবারই বলে আসছি যে আমার অনুভূতি মানে আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মানে আমার ভাষা আবার ফেরত এনে দিয়েছে শফিক ভাই। আরে শফিক ভাই না, আসছে সাদেক সিদ্দিকী। সরি, গান করেছে সেই সালমান শাহর আমল থেকে। আমি তাকেও কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি। আসলে আই ফিল ভেরি প্রাউড বোথ অফ দেম। অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, আমি ভাষা হারিয়ে ফেলেছি, বাট আমার ভাষা আবার ফেরত এনে দিয়েছে শফিক ভাই। আরে শফিক ভাই না, আসছে সাদেক সিদ্দিকী। সরি, সাদেক সিদ্দিকী ভাই আমার ভাষা আবার কাম ব্যাক করিয়েছে। সো আমার অনুভূতি বিশাল, আমি আসলে অনেক খুশি। আমার এই নিয়ে থার্ড ইনিংস শুরু হলো। আমি প্রথমে চলচ্চিত্র থেকে চলে যাই, আবার আমি সেকেন্ড ইনিংস শুরু করি এবং এটা হবে আমার থার্ড ইনিংস। সো আই ফিল ভেরি মাচ, মানে কি বলবো, খুবই আমার প্রাউড লাগছে যে এতদিন পরে আমি আবার আসতে পেরেছি এবং নতুন উদ্যমে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমার সে আশাটা আমার অন্তরের অন্তঃস্থলে আছে। ভুল কথা তোমাদের, আমি অ্যাকশন না, আমি রোমান্টিক ছবিও করেছি, বাট বেশি করেছি অ্যাকশন ধর্মী সিনেমা। আর এটি টোটালি হচ্ছে একটি অনুদানের সিনেমা, 150 বছর আগের গল্প নিয়ে এই মুভিটি নির্মিত হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এই মুভিটি হচ্ছে। আজকে যে সেটটা আপনারা দেখছেন, যে পুরনো আমলের রাজা বাদশাহরা যখন একটু তারা রিক্রিয়েশন করতে যেত, মুজরা যে গানগুলি তারা উপভোগ করত, সেরকমই একটা সেট এখানে মানে তৈরি করা হয়েছে। এবং আমি সত্যি কৃতজ্ঞ আমার এই যে আমার ওস্তাদ ইউসুফ ভাইয়ের কাছে এবং আমার ডিরেক্টর। আমি সবসময় খুবই শ্রদ্ধার চোখে দেখি যে মুভির ডিরেক্টর থাকে, তাকে আমি সবসময় অনেক সম্মান করি, কারণ তার হাতেই একটি মুভি মেক হয়। আমরা হচ্ছি তার সন্তানের মতো, সন্তানকে তারাই গড়ে তোলে, সন্তান সঠিক পথে আনানোর দায়িত্বটাই তার। আর কোরিওগ্রাফার যে ইউসুফ ভাই, তার এত 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 ক্লাসিক্যাল মুভি আছে, এত এত সে ভালো ভালো গান করেছে সেই সালমান শাহর আমল থেকে। আমি তাকেও কোরিওগ্রাফার হিসেবে পেয়েছি। আসলে আই ফিল ভেরি প্রাউড বোথ অফ দেম। আমি 100% বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি নিজের প্রতি আমার অনেক আত্মনির্ভরশীলতা, কারণ আমি সবসময় দেখেছি যে আমি যে কাজই করেছি খুব খুব ভালোভাবে সেটা করতে পেরেছি। সেটা হোক আমার চলচ্চিত্র ক্যারিয়ার, সেটা হোক আমার বিজনেস ক্যারিয়ার, সেটা আমার হোক পরিবার সামলানো, সব কিছুই আমি আমার সুনিপুণ হাতে অনেক সুন্দরভাবে করতে পেরেছি। আজকে আমি আবারও বলছি যে এই চলচ্চিত্রটা যে আজকে যে আমি যতটুকুই কাজ করেছি, শফিক সাদিকী ভাই আপনি অবশ্যই এটা রিটার্ন পাবেন, আমি বিশ্বাস করি। বাকিটা অবশ্যই অডিয়েন্সের উপর অনেকখানি নির্ভর করে। আমি তো বারবারই বলে আসছি যে আমার অনুভূতি মানে আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মানে আমি এত খুশি, মানে মানুষ যদি আমাকে দেখা গেছে যে 1 কোটি টাকার একটা গাড়িও গিফট করতো, আমি মনে হয় এত খুশি হতাম না। আজকে মুভিতে এসে আমি যে কাজ করতে পেরেছি, আমার জায়গাটাতে আমি ফেরত আসতে পেরেছি, আমি এই জায়গাটা আমার, মানে আমি এখানে বড় হয়েছি, আমার এই অলিগলি চেনা, আমি এখানে আসতে পেরে আসলে আমি অনেক অনেক লাকি এবং আমি মনে করব যে অনেক হ্যাপি।